আসসালামু আলাইকুম। তো এই টাস্কটা কিভাবে কমপ্লিট করবেন, এখানে 70 পয়েন্ট পাবেন। আমরা আরো কিছু ভিডিও দিব, সেখানে আরো পয়েন্ট কালেক্ট করতে পারবেন। যেহেতু 70 মিলিয়ন ফান্ডিং আছে, প্রজেক্টটা ভালো আছে, চাইলে করতে পারেন। এখানে হালকা পাতলা একটু ট্রানজাকশন ফি এই কাটে, আপনার ডলারটা আবার আপনি উইথড্র করে নিতে পারবেন। জাস্ট নতুন ইউজাররা জয়েন করতে পারেন, লিঙ্কটা জাস্ট আপনি ওপেন করেন। এখানে যদি অ্যাকাউন্ট না থাকে, একটা অ্যাকাউন্ট জয়েন করে নেন। এখানে দেখেন এই যে যেখানে 70 পয়েন্টের একটা ব্যানার উপরের দিকে শো করে, এটা পাওয়ার জন্য আর কি প্রথমে আপনাকে যে টাস্কটা কমপ্লিট করতে হবে, এখানে আর কি আপনাকে শিল্ড করতে হবে ডলার ইউএসডিসি এই টোকেনটা হচ্ছে সোনিয়াম নেটওয়ার্কে। তো আপনাদের কাছে যদি মেটামাক্সে এনি ডলার থাকে যে কোনো নেটওয়ার্কে, সেটা আপনি এখান থেকে সোনিয়াম চেনে আপনি সোনিয়াম লিখে সার্চ করবেন। সোনিয়াম লিখে সার্চ করার পর আপনি এখান থেকে সোনিয়াম চেনে আপনি দেখেন ইউএসডিসি টোকেনটা ইজিলি পাচ্ছেন। অথবা আপনি সোনিয়াম ইথারও ডিপোজিট করতে পারেন। সোনিয়ামের যে ইথার আছে, আপনি সোনিয়াম লিখে সার্চ করার পর সোনিয়ামের ইথারে আপনি সোনিয়ামের যে ইথারটা আছে, আপনি ইথারও সোয়াইপ করে নিতে পারেন। তো আমি যেটা নিতেছি, আপনি চাইলে এটা নিতে, আপনি চাইলে অন্যটাও নিতে পারেন। তো আমি এটা নিতেছি, এখন আমি $10 মতো সামথিং আর কি নিতেছি, একটু ওয়েট। তো আমি এখানে আপনি দেখেন $10 10 সেন্ট সামথিং নিতেছি। এখানে প্রাইস কিন্তু একটু আপ ডাউন করে, যেমন দেখেন $10 18 সেন্টের জন্য $10 12 সেন্ট পাচ্ছি। প্রাইস কিন্তু ইমপ্যাক্ট করে, তো একটু ওয়েট করে রাখতে পারেন। যদি প্রাইস ঠিকঠাক থাকে দেন আপনি করতে পারেন। এখানে 8 সেন্ট 10 সেন্ট কিন্তু প্রাইস আপ ডাউন কিন্তু দেখায়। তো আমি যেটা দেখাইছি, আমি যেহেতু ভিডিও করতেছি, আমি একটু টাইম কম নিতেছি, আপনি সময় নিয়ে করতে পারেন। তো সোয়াইপ বারে ক্লিক করলাম। আমি ইথার দিয়ে যেহেতু করতেছি, ইথারের ফিটা একটু কমাই দিলাম, 2 সেন্ট দিয়ে দিলাম। এখান থেকে আমি $10 10 সেন্ট ইউএসডিএসসি এই টোকেনটা আর কি পাচ্ছি। তো আমি এখানে কনফার্মেশন দিলাম। যেহেতু $10 করতে হবে, আমি এখানে ওয়েট করি, দেখি কোন পর্যন্ত কতটুকু সময় লাগে এটা আর কি এখানে ডিপোজিট হতে, মানে ব্রিজটা কমপ্লিট হতে। একটু ওয়েট করি, ব্রিজটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি। ব্রিজ কমপ্লিট। ব্রিজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে সোনিয়াম যে নেটওয়ার্কটা আছে, সোনিয়াম চেনটা আমি এখান থেকে অ্যাড করে নিছি। আমার এখানে কিন্তু ইউএসডিসি টোকেনটা কিন্তু শো করছে যে আমি সোয়াইপ করে নিছি। এখন এটাকে আমি ডিপোজিট করব, তার জন্য স্টার গেটে আসলাম। স্টার গেটে হোম পেজে আসার পর এখান থেকে আপনি রিসিভ আইকন পাবেন, সেখান থেকে আপনি সোনিয়াম নেটওয়ার্ক থেকে কপি করবেন আপনার অ্যাড্রেসটা। দেন আপনি সেন্ড আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনি প্রথমে টোকেন আইকনে ক্লিক করেন, তারপর এখান থেকে সেন্ড আইকনে ক্লিক করেন। এখান থেকে আমরা অ্যাড্রেস বসায় দিলাম, অ্যান্ড আমরা অল অ্যামাউন্ট এখানে আমরা করে ফেললাম। তো আমি একটু কমই দিলাম, এখানে আমি 0.13 বসাইলাম। তো জাস্ট আমি এখান থেকে এটাকে সেন্ড করে দিতেছি। তো আমি লাইভ কিন্তু কাজগুলো করতেছি। এখানে কিন্তু এই যে একটু সোনিয়াম চেনের কিন্তু ইথারও কিন্তু ফি কাটে। তো এই কারণে আপনি সোনিয়াম চেনে কিছু পরিমাণে ইথার একটু ফি রাখেন, কারণ আপনার ম্যাটারমাস্কের ট্রানজ্যাকশনে কিন্তু একটু ফিটি কিন্তু কাটে, এটা সবাই জানেন। তো ইথিরাম ফি রাখেন। আর যদি কেউ হ্যাজাল পোহাইতে না চান, যে ডিরেক্টলি ইউএসডিসি করবেন না, সেক্ষেত্রে আমি সবচেয়ে ভালো মনে করি আপনি এখান থেকে ডিরেক্টলি সোনিয়াম ইথার সোয়াইপ করে সরাসরি আপনি এখানে সোনিয়ামের ইথার ডিপোজিট করেন। আমি তো টোকেন ডিপোজিট করতেছি, আমি তো এই টোকেনটা ডিপোজিট করতেছি, আপনি সরাসরি ইথার ডিপোজিট করেন। তো আপনি সোনিয়ামের ইথার ডিপোজিট করেন। তো সোয়াইপ ইথার ডিপোজিট করলে আপনি এখান থেকে দেখেন যে ইথার থেকে ইউএসডিসিতে সোয়াইপ করা যায়। তো অলরেডি কিন্তু আমার ডিপোজিট হয়ে গেছে। এখানে আমার ব্যালেন্স কিন্তু দেখাইতেছে, আপনি যদি দেখেন এখানে আমার এই যে ব্যালেন্সে কিন্তু টোকেনটা দেখাইতেছে, ঠিক আছে। তো আপনি ইথার যদি নেন, তাহলে ইথার নিলে আপনি এখান থেকে সোয়াইপ করে ইথার থেকে সোনিয়াম ইথার থেকে ইউএসডিসি বানায় নিতে পারেন, আর কিছু পরিমাণে ফি রাখবেন ট্রানজ্যাকশনের জন্য। তো এখন আমরা কি করব, এখান থেকে দেখেন এই যে ব্যানারটা লাউঞ্জ অ্যাপে ক্লিক করতে পারেন, অথবা মিনি অ্যাপসে ক্লিক করতে পারেন, যে কোনো একটাতে ক্লিক করে দেন। তো এখানে আপনাকে একটা পিন কোড ক্রিয়েট করতে হতে পারে, একটা ওয়ালেট জেনারেট করতে হতে পারে, এটা করে নেবেন। এবং এই ওয়ালেটের কিন্তু একটা সিক্রেট ওয়ার্ড আপনাকে কিন্তু দিবে, সেটা আমি দেখাইতেছি। ওয়ালেট আইকনে ক্লিক করে দেখেন একটা সিক্রেট ওয়ার্ড আপনাকে দিছে, রিকভারি ফ্রেজ। এটা অবশ্যই কোথাও নোট করে রাখবেন। তো আমার কাছে দেখেন ইউএসডিসি এনতে অ্যাকাউন্টে শো করতেছে। তো এখন আপনি কি করবেন, এখানে শিল্ড আইকনে ক্লিক করেন। আপনার এখান থেকে যে ইউএসডিসি ক্লিক করেন, দেখেন আমার ফুল ব্যালেন্স দেখাইতেছে। যেহেতু এখানে বলছে 10-এর কথা, তো আমি 10 পয়েন্ট আমি কত দিব, 10 বরাবর দিলেও হয়, কারণ এখানে আপনি 10 পয়েন্ট, আমি 0.5 দিতেছি। তো আমি এটা বসাইলাম। তো আপনি 10 একটু বেশি বসেন, কারণ তাহলে শিলটা ঠিকঠাকভাবে হবে। তো আমি এখন এটা শিল করতেছি ওদের কথা মতো, ওদের এখানে টাক্সে যেটা বলছিল আর কি। তো এটা কমে গেছে। আমি আবার আপনাদেরকে টাক্সটা দেখাইতেছি, এখানে কি টাক্সের কথা বলছে। মিনি অ্যাপসে গেলাম, এখানে যে টাক্সের কথা আমাদের বলছে, এই টাক্সগুলো কিন্তু আমরা এখানে কমপ্লিট করতেছি। তো এখানে বলছে যে 10 ইউএসডিসি আমাদেরকে শিল্ড করতে বলছে। তারপরে সেটা বলছে আরেকটা প্রাইভেট নেটওয়ার্কে কোনো ফ্রেন্ডকে আপনাকে বলছে এনি অ্যামাউন্ট একটা ট্রানজ্যাকশন করতে, তার জন্য আপনি পাবেন টোটালি মিলে 70 স্টার পয়েন্ট। তো এটা আমি সম্পূর্ণ দেখাই দিব। তো শিল্ডে ক্লিক করলাম, এখান থেকে আমরা এটা বলের ব্যালেন্স বসাইলাম। তারপর আমরা 10.05 বসাইলাম, মানে আমি একটু বেশি দিলাম। তো আপনি দেন বরাবর দিলেও মনে হবে। তারপর আপনি এখান থেকে আমি শিল্ডে ক্লিক করলাম। এখন দেখেন এখানে কিন্তু ট্রানজ্যাকশন ফি কিন্তু ফ্রি আছে, কারণ এটা কাটতেছে না। তো আপনার হয়তোবা কাটবে না। তো আমরা অ্যাপ্রুভে ক্লিক করলাম। নতুন অবস্থা হয়তোবা 3-4 বার হয়তোবা ফ্রিতে এর করে। তো আমরা এখানে অ্যাপ্রুভে ক্লিক করছেন, এটা শিল্ডিং হচ্ছে। তো আপনার যেহেতু সোনিয়ামের ইথার ফি লাগতে পারে, তার জন্য বলছে সোনিয়াম
সরাসরি সোনিয়াম ইথার ডিপোজিট করাটাই ভালো। তো আমি এখানে কনফার্মেশন দিলাম, তো এখানে এটা শিল্ড হচ্ছে অ্যান্ড আমাদের কিন্তু শিল্ড কমপ্লিট। এখন আপনি চাইলে এটাকে আনশিল্ড করে দিতে পারেন, আপনার ফুল ব্যালেন্সটাকে আপনি চাইলে আবার আনশিল্ড করতে পারেন। দেখেন আনশিল্ড করার সময় কিন্তু একটু আপ ডাউন করতেছে, যাই হোক আমরা ওই ফুল অ্যামাউন্টটুকু কিন্তু আমরা নিতে পারতেছি, যেটা আপনি আনশিল্ড করতে চাচ্ছেন ফুল অ্যামাউন্টটুকু কিন্তু আপনি আবার ব্যাক করতে পারতেছেন। তো আমি ব্যাগে চলে আসলাম, দেখলাম এখানে আমার কিন্তু এটা টিকম্যাট হয়ে গেছে, প্রথম টাস্ক কমপ্লিট। এখন সেকেন্ডটা বলতেছে প্রাইভেট চ্যাটে করতে। তো এটা করার আগে আমি আগে এটাকে আমরা আনশিল্ড করে নিই, যেহেতু আমাদের ফান্ডটাকে আমাদের এখন আর কোনো কাজে লাগতেছে না, এটা আমরা উইথড্র করে ফেলবো। তার জন্য আমরা এটাকে সরাসরি কিন্তু আমরা এটাকে আনশিল্ড ফুল ব্যালেন্সটুকে আমরা কিন্তু এখান থেকে আনশিল্ড অপশন পাচ্ছি। তো আমি 0.02 আর কি এটা করলাম। আপনি আপনার ফুল অ্যামাউন্টটুকে করে আনশিল্ডে ক্লিক করবেন। এখানে কস্ট ফিটি কাটে কিনা আমি শিওর যাই না। তো এটা ফার্স্ট টাইম করতেছে। এখানে দেখেন আমার এটা আনসিল্ড হয়ে গেছে সাথে সাথে ইনস্ট্যান্টলি। অ্যান্ড আমি যদি ওয়ালেটে আসি, এখানে আমরা যদি আনশিল্ডে ক্লিক করে দেখেন আনশিল্ডে কোনো ব্যালেন্স কিন্তু আমার এখানে নাই, তার মানে এটা আনশিল্ড হয়ে গেছে। তো আমরা যদি আনশিল্ডে যদি যাই অ্যান্ড আমরা ওয়ালেটে ক্লিক করি, দেখেন সরাসরি আমার ডলারটা কিন্তু এখানে শো করতেছে, আনশিল্ড হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে উইথড্র করতে পারেন, ট্রান্সফার করতে পারেন। তো এখন আমাদের আরেকটা কাজ আছে, সেকেন্ড কাজ হচ্ছে সেন্ড এনি অ্যামাউন্ট প্রাইভেট পেন। আপনি আপনার কোনো ফ্রেন্ডকে বলবেন সে যাতে তার প্রাইভেট অ্যাড্রেসটা আপনাকে দেয়, তাকে আপনি প্রাইভেট অ্যাড্রেসে যদি আপনি সেন্ড করেন সেক্ষেত্রে আপনি আরও পয়েন্টটা পাবেন। তো প্রাইভেট অ্যাড্রেস বলতে কি বুঝে আমি একটু আপনাকে এটা ক্লিয়ার করি। যেমন দেখেন ওয়েবসাইটে একটা অ্যাড্রেস আছে, এটা হচ্ছে ওয়েবসাইট পাবলিক অ্যাড্রেস বলে এটাকে, এটা হচ্ছে পাবলিক অ্যাড্রেস ইথার। আর এইখানে যে মিনি অ্যাপটা আছে অথবা এই যে লঞ্চ অ্যাপ যে এখানে আছে, যে এখানে ব্যানারটা শো করে প্রথম ব্যানারটা লঞ্চ অ্যাপ, তো আপনি মিনি অ্যাপে সাপোজ আমরা ক্লিক করলাম ওপেন দ্য মিনি অ্যাপ, এইখানে আসলে এখানে যে ওয়ালেটটা জেনারেট করছে এটাকে বলে প্রাইভেট ওয়ালেট, মানে আপনার নিজস্ব ওয়ালেট। তো আপনাকে বলছে প্রাইভেট ওয়ালেটে ট্রানজাকশন করতে। তো আপনার যে নিজস্ব প্রাইভেট ওয়ালেট আছে এখানে আপনি দেখেন এই যে এখান থেকে আপনার এই যে স্ক্রিনে ক্লিক করলে এই যে আমার অ্যাড্রেস শো করতেছে, আপনি আপনার কোনো একটা ফ্রেন্ডকে বলবেন যে আপনার ওর যাতে প্রাইভেট অ্যাড্রেসটা মিনি অ্যাপ থেকে আপনাকে দেয়, সেই অ্যাড্রেসে আপনি এনি অ্যামাউন্টের একটা ট্রানজাকশন করলে কিন্তু আপনি পাবেন হচ্ছে আরও পয়েন্ট। তো আমি আমার এক ভাইকে বলছি, সে আমাকে অ্যাড্রেস দিছে। তো যদি আপনি ভুল অ্যাড্রেস দেন সেক্ষেত্রে কিন্তু এরকম দেখাবে। তো আপনি প্রাইভেট অ্যাড্রেসটা অবশ্যই এনে আপনি এখানে বসাবেন। তো আমাদের এক ভাইকে বলছিলাম, উনি আমাকে $1 পাঠাইছিল, তাকে আমি এখন আবার ওনার প্রাইভেট অ্যাড্রেসে পাঠাই দিয়েছি। সেন্ড আইকনে ক্লিক করলাম, অ্যাড এ ফ্রেন্ডে ক্লিক করলাম, এখানে একটা নিক নেম আপনি দিয়ে দিতে পারেন। তো তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, অ্যালেক্স টেলেক্স কিছু একটা দিয়ে দিলাম। তো এখানে একটা নাম আমি নিক নেম দিয়ে দিলাম, তারপরে এখানে অ্যাড্রেসটা ওনার বসায় দিলাম। ওনার যখন অ্যাড্রেস আসছে ওটা ভ্যালিড দেখে কিন্তু ওয়ালেট সাকসেসফুলি দেখাইতেছে। এখন আমি এটা অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে দিলাম। অ্যাড ফ্রেন্ডে ক্লিক করার পর এটা কিন্তু এখন অ্যাড ফ্রেন্ডে কিন্তু এখানে টিক মারছে, এখন হচ্ছে সেন্ড প্রাইভেট সেন্ড করতে বলছে, তাই আমি সেন্ডে ক্লিক করলাম। ওই যে অ্যাড্রেসটা কিন্তু এখন আমার এখানে শো করতেছে। এখন উনি আমাকে যেহেতু $1 পাঠাইছিল আর কি, তো ওনাকে তো $1 আমাকে দিয়ে দিতে হবে। তো আমি এখানে অ্যামাউন্ট তো আমার এখানে জিরো দেখাচ্ছে, তো আমাকে বিষয়টা ক্লিয়ার বুঝতেছি না, একটু ওয়েট। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি কাউকে ডলার পাঠাইতে চান সেক্ষেত্রে আপনি এই যে এখানে যদি আমি ক্লিক করে দেখেন আমার এখানে ডলার দেখাইতেছে না, মানে শিল্ড অপশনে থাকা অবস্থায় ব্যালেন্স সেটা প্রাইভেট ওয়ালেটে থাকে আর কি। তো এই ব্যালেন্সটা কিন্তু আমার পাবলিক ওয়ালেটে আছে বর্তমানে, এটাকে আমাকে প্রাইভেট ওয়ালেটে আনতে হবে, মানে শিল্ডে আনতে হবে। শিল্ডে আনলে তারপরে আমি করতে পারবো, যেহেতু আমাকে শিল্ডে আনতে হবে। তো আমি $1 ভাইকে পাঠাবো, তার জন্য আমি $1 এখানে বসায়া শিল্ড আইকনে ক্লিক করে দিলাম। তো আমি এখানে অ্যাপ্রুভে ক্লিক করতেছি, কারণ এখানে যেহেতু কোনো ফিটি কাটতেছে না, তো শিল্ডে আমি আনতেই পারি যে কোনোভাবে। প্রথমে আমি আমার $1 শিল্ডে নিয়ে আসলাম। শিল্ড মানে হচ্ছে আপনার প্রাইভেট ওয়ালেটে নিয়ে আসলেন। এখন দেখেন আমি সেন্টে ক্লিক করলাম, আমার এখানে কিন্তু ডলারটা শো করতেছে দেখেন। কিন্তু এখানে একটু ওরা কিন্তু ফি কাটে, আপনি যখন প্রতিবার শিল্ড করবেন শিল্ডে কিন্তু একটা ফি কাটে। তো ওই ফিটা কাইটা কিন্তু নিচে দেখতে পারলেন। তো এখানে একটা ট্রানজ্যাকশন ফি কিন্তু কাটে, তাই এই শিল্ডে আপনার 2 সেন্ট মনে কাইটে নেবে। তো ওই ভাইকে কিন্তু আমি এখন পাঠাই দিয়েছি। তো আমি ওনার অ্যাড্রেস বসালাম, মানে আপনি এইভাবে করে কি অন্য যে কোনো একজনকে পাঠানো, অথবা আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টে পাঠাবেন। তো পাঠানোর পর আপনি এখানে সেন্ডে ক্লিক করবেন। এখন যেহেতু প্রাইভেটলি আপনি ট্রানজ্যাকশন করছেন তার জন্য আপনি আরও 40 পয়েন্ট বা 30 পয়েন্ট পাবেন। এখানে দেখবেন আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু সেন্ড হয়ে গেছে, এই দেখেন এখানে টিকমার্ক চলে আসছে 30 এটার জন্য 40 পয়েন্ট, এটা 70 পয়েন্ট কিন্তু আপনি পেয়ে গেলেন। সেটা কিন্তু আপনার এখানে চলে আসলো। এখন যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে আমরা এই কাজ তো কমপ্লিট। আপনি হোম বারে যদি আসেন দেখেন এখন কিন্তু আপনার এটা এখানে কিন্তু আপনার পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। পয়েন্টটা হয়তো বা সময় লাগে, পরে ভেরিফাই করে তারা আর কি আপনাকে এখানে এই টাক্সের পয়েন্ট হয়তো বা অ্যাড করে দিবে, যেটা আর কি আমরা মিনি সাইজ থেকে এখান থেকে আমরা আর্নিংটা করলাম। তো যখনই আপনি ডলারটা আনশিল করবেন সম্পূর্ণ ব্যালেন্স কিন্তু আপনার এখানে দেখাবে, আপনার মেন ওয়েবসাইটে দেখাবে আর কি।
তো এটা হচ্ছে পাবলিক ওয়ালেট। তো পাবলিক ওয়ালেটে দেখাইতেছে এখন আপনি ডলারটা আপনি উইথড্র করে ফেলতে পারেন। তো আমরা সেন্ড টু সেন্ডে ক্লিক করে আমি মেটামাস্ক কানেক্ট করছি, মেটামাস্ক দেখাইতেছে, আপনি মেটামাস্ক অ্যাড্রেস বসায় নিতে পারেন। তারপর আপনি এখান থেকে আপনার অ্যামাউন্টটা অল বসায় দেন যেটুকু আপনি নিতে চান। তো আমি এখানে 0.05 এর মতো আর কি, বা আচ্ছা 0.03 মতো আমি নিতেছি। তো আর এখানে জিরো ফি, দেখেন কোনো ফি নাই। তো জাস্ট আপনি মেটামাক্সে আমি নিয়ে নিতেছি, জাস্ট আমি এখানে আমার অ্যাড্রেস শো করছে কনফার্ম, আবার মেটামাক্সে চলে গেল। দেন আপনি রিয়েলি ব্রিজ থেকে ব্রিজ করে আপনি আবার ইথার বানায় নিলেন, অথবা আপনি এক্সচেঞ্জে উইথড্র নিলেন। দেখেন আমার ডান কমপ্লিট। এটা কিন্তু আমার ডলারটা কিন্তু মেটামাক্সে ইতিমধ্যেই চলে আসবে আর কি। আমি যদি সোনিয়াম চেনে দেখাই তো এখানে এখানে এখনই চলে আসবে। চলে আসার পর আপনি রিয়েলি ব্রিজ থেকে আবার ইথার বানায় বাইন্যান্স উইথড্র করে নেন। এই হচ্ছে টোটাল বিষয়। তো করে নিন সবাই।